নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের গল্প রাখি বন্ধন, কলমে শ্রাবন্তী মিস্ত্রি। সকাল থেকে ছোট বোনটার কথা খুব মনে পড়ছে সুদীপের। ক্যালেন্ডার অনুযায়ী আজই তো রাখি পূর্ণিমা। সেই ছোটবেলা থেকে বোন তিথি ওকে রাখি পরিয়ে আসছে, আর আজ এরকম একটা দিনে ও বোনের থেকে কত দূরে। ভারী বন্দুক কাঁধে কাঁটাতারের বেড়ার পাশে হেঁটে চলেছে সে। কদিন আগে যখন ফোনে কথা হয়েছিল বোনের সাথে, বোনটা কাঁদো কাঁদো গলায় বলেছিল, এবার কাকে আমি রাখি পরাবো দাদা, তুই তো এবারেও আসবি না। সুদীপ হেসে বলেছে, দৌড় পাগলি, সবসময় ছুটি পাওয়া যায় নাকি? রাখিটা তুলে রাখ, যখন ফিরবো তখন পরিয়ে দিস। আমি এবার একটা স্পেশাল গিফট নিয়ে যাব, দেখিস। সুদীপ মায়ের থেকে জেনেছে যে তিথি মন দিয়েছে তার কলেজের বন্ধু আবিরকে, কিন্তু দাদার ভয়ে সে মুখ ফুটে কিছু জানানোর সাহস পায়নি। সুদীপ মনে মনে ঠিক করে রেখেছে এবার বাড়ি ফিরেই কথা বলবে আবির তার পরিবারের সাথে। কাটা তারের ওপারে যত দূর চোখ যায় ফাঁকা মাঠ, সেদিকে তাকিয়ে সুদীপের মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার কথা। তখন সুদীপের বয়স 8 আর তিথির 2। সেদিন বাড়ির সামনে জমেছিল প্রচুর মানুষের ভিড়। চারিদিকে শোনা যাচ্ছিল পরিবারের লোকদের কান্না, হাহাকার। তারপর গাড়িতে করে আনা হয়েছিল সুদীপের বাবার নিথরতে ওঠা। সবাই বলেছিল যে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছিল ওর বাবা। ছোট্ট সুদীপ বোনের হাত ধরে বাবার সামনে যখন এসেছিল, তখন বাবাকে দেখে মনে হয়েছিল মানুষটা যেন হাসছে, জয়ের হাসি, যেন বলছে, আমি বীরের মতো লড়াই করে মরেছি, আমি খুশি, আমি গর্বিত। তারপর বাবার টুপি, সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছিল মায়ের হাতে। সেদিন অজান্তেই মায়ের হাত থেকে বাবার টুপিটা নিয়ে মাথায় পরে নিয়েছিল সুদীপ। সেদিকে তাকিয়ে সুদীপের মা চোখের জল মুছে দৃঢ় কণ্ঠে বলে উঠেছিল, আমার স্বামীর জায়গা কখনো ফাঁকা থাকবে না স্যার। আজ হয়তো আমার ছেলে ওই টুপিটার গুরুত্ব না বুঝে পড়েছে, কিন্তু যেদিন ওটার গুরুত্ব বুঝবেও সেদিনও ওর মাথায় ওই টুপিটাই থাকবে। সেরকমভাবেই মানুষ করব আমি ওকে। সবাই সেদিন ধন্য ধন্য করেছিল মাকে। তারপর সুদীপ বড় হলো, বুঝতে শিখল। সবসময় বোন তিথির অভিভাবক হয়ে থেকেছে ও। স্নেহ, মমতা, ভালোবাসা উজাড় করে দিয়েছে সে তার বোনকে। মায়ের স্বপ্ন সত্যি করে সুদীপ বছর কয়েক আগে যোগদান করেছে সেনাবাহিনীতে। প্রতিটা বছর এই দিনটাতে মনটা খারাপ থাকে সুদীপের। আর বোন তিথি ঠাকুর ঘরে যত্ন করে গুছিয়ে রাখে দাদার রাখিটা। এসব ভাবতে ভাবতে চোখের কোণটা ভিজে গেল। পাশে থাকা বন্ধু রহিম বলে উঠল, কি ভাই সুদীপ, আজ বড় চুপচাপ লাগছে তোমার? বোনের কথা মনে পড়ছে বুঝি? সুদীপ মাথা নেড়ে সম্মতি জানালো। রহিম বলতে লাগলো, আগের বার বোনটার বিয়ে দিয়ে এলাম, কেমন আছে কে জানে। আম্মু আব্বাকে ছাড়া কখনো কোথাও যায়নি তো, মনে পড়লে খুব কষ্ট হয়। চলে যাওয়ার সময় আমাকে ধরে খুব কাঁদছিল জানো ভাই, সেটা মনে পড়লে মনটা খারাপ হয়ে যায়। দুপুর রোদে হেঁটে চলেছে সুদীপ আর তার বন্ধুরা। হঠাৎ দেখলো এক ঝাঁক প্রজাপতির মতো ছোট্ট মেয়ে ছুটে আসছে তাদের দিকে। পিছনে তাদের মায়েরা এসে ডাকলো তাদের, কাছে যেতেই বলল, হাতটা বাড়াও। ছোট্ট পরীগুলোর হাতে রাখি মানে রক্ষাবন্ধন। ততক্ষণে চলে এসেছে রহিম, নিষ্পাল, হাফিজুল, সনদ, আরও অনেকে। সবাই পরম মমতায় শিশুদের সামনে বসে পড়ল হাঁটু গেড়ে। একে একে শিশুরা কচি হাত দিয়ে সবার হাতে বেঁধে দিল রক্ষাবন্ধন। পিছনে দাঁড়িয়ে ওদের মায়েরা। সব দুঃখী দাদাদের মুখে হাসির ঢেউ খেলে গেল। সুদীপ বাচ্চা মেয়েটাকে আদর করে বলল,
এবার তোমার কি উপহার দিই বলো তো আমার ছোট্ট বোনটি। কিছুই যে নেই আমাদের কাছে দেওয়ার মতো, ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া। সবাই ভীষণ ভাবনায় পড়ে গেল। পিছন থেকে মেয়েদের মায়েরা বলল, ভালোবাসা আর আশীর্বাদই যথেষ্ট। আপনারা ওদের আর ওদের পরিবারকে রক্ষা করেছেন, এটাই তো সবচেয়ে বড় উপহার। তারপর সুদীপ আর ওর বন্ধুরা তাকিয়ে রইল কিছুক্ষণ তাদের ছোট্ট বোনদের চলে যাওয়া রাস্তাটার দিকে। কয়েক মাস পরের ঘটনা। দাদুর হাত ধরে বাজার থেকে ফিরছিল সুদীপের সেই ছোট্ট বোন। হঠাৎ কাঁটাতারের ওপার থেকে শুরু হলো গুলি বর্ষণ। ভারতীয় সেনাও প্রস্তুত পাল্টা জবাব দেওয়ার জন্য, কিন্তু ততক্ষণে গুলির আঘাতে প্রাণ হারিয়েছেন দাদু। দাদুর রক্তাক্ত শরীরটার পাশে বসে থরথর করে কাঁপছে বাচ্চা মেয়েটা। সবাই চেষ্টা করছে শিশুটাকে বাঁচাতে, কিন্তু তাকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনা সম্ভব হচ্ছে না। সুদীপ দেখল এই মেয়েটাই তো কদিন আগে তার হাতে রক্ষাবন্ধন বেঁধেছিল। সুদীপ বাচ্চাটাকে আনার পারমিশন চাইল, জানালো এতে তার প্রাণ যাওয়ার ঝুঁকি থাকছে। বলা হলো অপেক্ষা করতে, কিন্তু সুদীপ আর অপেক্ষা করতে পারল না। নিজের প্রাণের ঝুঁকি নিয়েই নিরাপদ দূরত্বে ফিরিয়ে আনলো বোনকে। একটা গুলি বিঁধল তার বাম হাতে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। ভয়ে কাঁদতে থাকে ছোট্ট বোনকে সে পরম মমতায় জড়িয়ে নিল নিজের বুকে। ছোট্ট মেয়েটাও আঁকড়ে ধরেছে সুদীপকে, ছাড়তেই চাইছে না সে। এদিকে দুতরফে গোলাগুলি শুরু হয়ে গিয়েছে। সুদীপ ছোট্ট মেয়েটাকে মায়ের কোলে তুলে দিয়ে অ্যাম্বুলেন্সে উঠে গেল। দিন 15 পর সেনাবাহিনীর হাসপাতালে সুদীপের কাছে খবর গেল, আপনার সাথে কেউ দেখা করতে এসেছে। গুলি বের করার পর সুদীপের চিকিৎসা চলছে, এখন সে অনেকটাই সুস্থ। গার্ড এসে জানালেন, এইভাবে হাসপাতালে কাউকে আমরা ঢুকতে দিই না, কিন্তু সে খুব কান্নাকাটি করছে, তাই আপনাকে জানালাম। সুদীপ ভাবতে থাকলো কে আসতে পারে তার সাথে দেখা করতে, কিন্তু অনেক ভেবেও কোনো কুল কিনারা করতে পারল না। অনুমতি দিল তাকে আনার। কিছু সময় পর সুদীপ দেখল লাল ফ্রক পরে ঠিক মিষ্টি একটা পরীর মতো দাঁড়িয়ে আছে তার ছোট্ট বোন, হাতে একগুচ্ছ হলুদ ফুল। সুদীপ আদর করে কোলে নিল। তাহলে তুমি কান্নাকাটি করছিলে, খাচ্ছিলে না আমার কাছে আসার জন্য? ফুলটা হাতে দিয়ে আবার ছোট্ট মেয়েটা মুখ খুঁজল সুদীপের বুকে। তারপর বলল, দাদা মা বলেছিল তোমার খুব কষ্ট হচ্ছে, ব্যথা করছে। সুদীপ হাসি মুখে বলল, না সোনা, ও ব্যথা আমার কাছে কিচ্ছু না। তোমার মতো এদেশের সব বোন ভাইকে রক্ষা করার দায়িত্ব যে আমাদের। আর আমাকে রক্ষা করেছো বলো তো? তোমার পরাণে ওই রক্ষা বন্ধনটাই তো আমাকে রক্ষা করেছে। এবার হাসি ফুটল সুদীপের ছোট্ট বোনের মুখেও। নমস্কার, আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যদি কিছু ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই আমায় ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।